বোয়াল মাছের এই রেসিপিটি অনেক সোজা আর অনেক সহজ উপায়ে এটি রান্না করার চেষ্টা করেছি। তো তার জন্য প্রথমেই একটি পেঁয়াজ আর কয়েকটা রসুন নিয়েছি। এবার এই একটি পেঁয়াজকে আর রসুনকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। প্রতিদিনের মতো আজকে আমি আলাদা আলাদা করে মশলাটি করব না, এটা একবারেই মশলা করব। তার জন্য পেঁয়াজটা, রসুন আর একটি মাঝারি মাপের টমেটো নিয়েছি। এই সব উপকরণগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর নিয়ে নেব কিছুটা আদা। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটু জানিয়ে রাখি, আমি বর্ষা চলাকালীন অবস্থাতে আমি মশলাকে আর একবার হলেও গুঁড়ো করে দিই, তাতে মশলার স্বাদটি যেমনকার তেমনই থাকে এবং রান্নাটিও ভালো হয়। তো তার জন্য দেখতে পেলেন যে মশলাটির মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়োকে আমি দিয়ে আর একবার পেস্ট করে নিলাম। এবার মাছের মধ্যে নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম। যখন আমি ম্যারিনেট করি তখন ফার্স্টেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি। তারপর এই মশলাটি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। এবার একটি কথা একটু জানিয়ে রাখি, মশলাটি মাছের মধ্যে খুব ভালোভাবে যাতে ঢুকে যায় তার জন্য খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, ডলে ডলে অনেকক্ষণ ধরে। যেভাবে আমরা মাংসর ক্ষেত্রে ম্যারিনেট করি, সেটা চামচের সাহায্যেই হোক বা হাতের সাহায্যে। আজকে আমি হাতের সাহায্যে করলাম, কারণ মাছ যদি ভেঙে যায়, নরম মাছ, তার জন্য হাতের সাহায্যে খুব ভালো করে ম্যারিনেটটি করে নিচ্ছি। এরপর আরও একবার কিছুটা সরষের তেল, ওই 2 পলার মতন সরষের তেল আর 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার এই উপকরণগুলো দিয়েও আর একবার ম্যারিনেট করে, আমার হাতে কিছুটা সময় ছিল তার জন্য আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি রান্না করব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে চেষ্টা করবেন যে অন্তত 15 মিনিট যেন রাখা যায়। তো আমার হাতে সময় ছিল বলে 20 মিনিটের মতো রাখতে পেরেছি। তো তার জন্য নর্মাল টেম্পারেচারেই রেখেছি, কোনো ফ্রিজে বা কিছুতে রাখিনি। রেখে এবার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে মাছটি রান্না করব। আর এই রান্নাটি খুব সহজ উপায়ে এই জন্যই বলছি, যারা ধরুন বিগিনার রয়েছে, তাদের বোয়াল মাছ রান্না করতে অসুবিধা হয়, তার জন্যই বললাম এটি খুব সহজ উপায়ে হয়। এবার মূল রান্নায় আসি। দেখতেই পেলেন একটা বড় মাপের পেঁয়াজ আর কিছুটা রসুন আর 4টে লঙ্কা চিড়ে নিয়েছি। এবার সরষের তেল দিয়ে নিলাম, ওই সামান্য সরষের তেল, যাতে করে পেঁয়াজটা ভাজার মতো। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়নটা যখন অনেকটাই লাল লাল হয়ে এসছে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ব্রাউনিশ কালার যখন আসবে, তারপরে আমি মাছগুলো দেব। যতক্ষণ না পর্যন্ত ব্রাউনিশ কালার না আসছে, যেহেতু রান্নাটি আমি খুব কম তেলে করছি, তার জন্য আমাকে একটু প্রায়শই নেড়ে নেড়ে যেতে হবে। কথা বলতে বলতে পেঁয়াজগুলি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে আর বেশি ভাজবো না। এরপর মাছগুলো দিয়ে দেব। মাছের মধ্যে যে মশলাটি মাখানো ছিল, মশলাটিকে ভালো করে চেঁচে সরিয়ে নিয়ে মাছের গা থেকে, তারপরে শুধু মাছগুলো আমি তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এক এক করে সব মাছ দিয়ে দেবো। দেখবো যেন মাছের ওই মশলাটি না লেগে থাকে, কেন কি মাছটা ওই কম তেলে আমি হালকা করে ফ্রাই করে নেব।
তাতে করে যদি মশলা লেগে থাকে তাহলে মশলাটা পুড়ে যাবে। তার জন্যই মশলাটা ভালো করে চেঁচে সরিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। আমি আলাদা করে আর মশলা কিন্তু দেব না। এখানে যে ম্যারিনেট করার জন্য যে মশলাটি দিয়েছি এই মশলাতেই সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করব। তার জন্য প্রথমেই আমি মশলা দিয়ে মাছটিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছটি থেকে আমি বারবারই একটু উল্টে পাল্টে নেব, যেহেতু তেলটি কম দিয়েছি আর আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি। আর এর মধ্যে মাছের মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন, যে রসুনগুলো আমি কেটে নিয়েছি সেই রসুন আর লঙ্কা, এই সবগুলো উপকরণ আমি দিয়ে দেব। একটা পিঠ যখন হালকা করে ফ্রাই হয়ে যাবে মাছের, তারপর আমি উল্টে নেব পরের পিঠটি। তবে এখানে একটি কথা একটু আমাদের মনে রাখা দরকার, যদি আমরা বেশি আঁচ দিয়ে দিই তাহলে কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই বাড়াতে পারেন। আমি চেষ্টা করি আপনাদেরকে কম তেলে কম মশলায় রান্না দেখানো, তার জন্যে আমি লো টু মিডিয়ামে আঁচটি রেখেছি। একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে হালকা করে, তো আমি পরের পিঠটি উল্টিয়ে দিচ্ছি। এরকমভাবে সমস্ত মাছগুলি এক এক করে উল্টে দেবো। এখানে একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে, আমি যেটা করেছি আলপোজে উল্টানোর চেষ্টা করছি। বোয়াল মাছ তো ভীষণই নরমই মাছ, উল্টানোর সময় যদি ভেঙে যায়, তারপরে আবার যেহেতু ভাজা হচ্ছে না তেলে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই খুব সাবধানতা অবলম্বন করে আমাদেরকে মাছটি উল্টাতে হবে। এইভাবে আস্তে আস্তে করে যদি মাছ উল্টানো যায়, তাতে মাছও ভেঙে যায় না আর অক্ষত অবস্থায় থাকে, আর মাছগুলিও উল্টানো খুব সহজে হয়ে যায়। এরপর সব মাছগুলি দেখতে পেলেন যে উল্টে দিলাম। আর একবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যেহেতু আমি কম তেলে রান্না করছি, আবারও বলছি, তার জন্য আমি ঢাকা চাপা দিয়েই কিন্তু মাছটি রান্না করব। আমি লাস্ট বারের জন্য আর একবার মাছগুলিকে উল্টে দিচ্ছি। এবার মাছগুলি উল্টানো হয়ে গেলে আর একটুখানি থাকলে, তাহলে মাছটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে। তারপর আমি যে মশলাটি থেকে মাছগুলো আলাদা করে ফ্রাই করলাম, সেই মশলাটিকে আমি সাইড দিয়ে দেব। মাঝখানে দেব না, তাতে করে মাছের মাঝখানে সব মশলাটা থেকে যাবে। তো যাতে করে পুরো মশলাটা চারিদিকে মাছটার মধ্যে মেখে যায়, তার জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ মাছটা জুড়ে মশলাটা দিয়ে দেব। একটু হালকা করে উল্টিয়ে দিচ্ছি, যেহেতু ভেতরেও মশলাটি ঢুকে যায়। তো সম্পূর্ণ মাছটা তো আর আমি মাখানো যাবে না কড়াইয়ের মধ্যে, এখনই মাখাবো না, তো তার জন্য একটু উল্টে নিচের দিকে যাতে মশলাটা যায় সেই রকমই করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য রেখেছিলাম। তারপরে আবার আরেকবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই মাছগুলো উল্টে পাল্টে এই জন্যই দেওয়া, যেহেতু হালকাভাবে ফ্রাইটা হচ্ছে। যদি ডিপ ফ্রাই হতো তেলের মধ্যে, তাহলে এইভাবে উল্টে পাল্টে রান্নাটা করতে হতো না, তাহলে একবারই মশলা মাখিয়ে করতে হতো। তো যাই হোক, এখানে আমি আরেকবার উল্টে দিয়ে আরও খানিকক্ষণের জন্য রেখে দেবো মাছগুলিকে, যাতে করে মাছগুলি থেকে ওই প্রিয় মশলাটি কষানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদমই কম তেল। এইভাবে রান্না করলে আমার মতো যাদের অম্বলের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের অনেকাংশেই অম্বলের মাত্রাটা কমে যাবে। আমি এই ধরনের রান্না প্রেফার করি, কারণ আমার ভীষণ অম্বলের একটা প্রবলেম হয়,
তার জন্যে আমি এই ধরনের রান্না প্রেফার করি। তাতে করে আমার অম্বলটিও অনেকাংশে কম হয় আর রান্নাটিও সুস্বাদু হয়। আপনারা দেখতে পেলেন যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আরেকবার একটু হালকা করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মশলা ধোয়ার পুরো জলটা দিয়ে দেব। এদিকে আমি 2 চামচের মতো টক দই নিয়েছি। যেহেতু মাছটি কম তেলে রান্না করছি, যদি টক দই দেওয়া যায় তাহলে তার স্বাদ আলাদাই রকমের বেড়ে যায়। তো দেখতে পেলেন 2 চামচ টক দই নিয়ে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি মিক্সিতে সামান্য নুন দিয়ে। আমি যখনই টক দই ফেটাই জল দিই না, তার পরিবর্তে সামান্য নুন দিয়ে দইটি ফেটিয়ে নিই। তো দইটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর আমি কিছুক্ষণের জন্য মশলাটি কষিয়ে নেব দইয়ের সাথে। তো তাতে করে মশলা থেকে আর দইয়ের মধ্যে যে ব্যালেন্সটা হয় সেটা সবটাই মিশে যাবে, তাতে করে ব্যালেন্সটা ঠিকঠাক মতো আসবে আর মাছের মধ্যেও দইটি ঢুকে যাবে। তো দেখতে পেলেন অনেকটাই তেল ছেড়ে এসছে। এরপর আমি ওই মশলা ধোয়া জলটি দিয়ে দেব আর দিয়ে দেবো 1 মুঠো কুচনো ধনেপাতা দিয়ে আর একটু লবণ দেব স্বাদ মতো। আপনারা যদি প্রথমেই লবণ দিয়ে থাকেন তাহলে বুঝে লবণটি দেবেন। তো লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঝোলটি ফুটে গেছে। এরপর গ্যাসটি ওভেনটি অফ করে দেব। করে দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ড বাই রেখে দেব। তারপর আমি 15 মিনিট পরে ঝোলটি নামিয়ে নিচ্ছি। 6 পিস মাছের জন্য আমি এরকম থিকনেসের ঝোল রেখেছি। আপনারা তো দেখলেনই মাছের ভিডিওটি পুরো সম্পূর্ণভাবে। তো যদি আপনাদের অন্য কোনো রেসিপি বা অন্য কোনো কিছু আমার কাছ থেকে জানার থাকে, আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সেই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দেবেন যারা এই চ্যানেলে নতুন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটি রান্না নিয়ে, নতুনভাবে, নতুন রূপে। আজকে আসি।